জয় নিতাই, গৌর হরিবোল। বৃন্দাবন ধাম থেকে বলছি। প্রতিদিনের মতো শাস্ত্রের সিদ্ধান্ত বিষয়ে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কিছু ভাগবতীয় কথা আলোচনায় ব্রতী হয়েছি। এটা বৃন্দাবন ধাম। আপনারা একটু পরিবেশটা দেখে নিন। পাশেই যমুনা, পাশেই যমুনা। কি অপূর্ব শোভা! বৃন্দাবনের কি অপূর্ব শোভা! আজকে আমাদের আলোচনার বিষয় শোক এবং দুঃখ বিনাশকারী। শোক এবং দুঃখ বিনাশকারী পুরাণ কোনটি এবং কেন? আসলে আমাদের 18টি পুরাণ আছে, তার মধ্যে কোন পুরাণটি আমাদের শোক ও দুঃখ বিনাশ করে? আসুন আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত তার ভাগবত মাহাত্ম্য 2য় অধ্যায় 72, 73 এবং 74 নম্বর শ্লোক থেকে এ বিষয়টা জেনে নিই। কি বলছেন এখানে? 72 নম্বর শ্লোকে কি বলছেন? এটা সনকাদি ঋষিগণ, ব্রহ্মার প্রথম 4 পুত্র সনকাদি মুনীশ্বরগণ বলছেন, পুরাকালে এক সময় যখন বেদ বেদান্ত পারঙ্গম এবং গীতার মতো গ্রন্থের রচয়িতা ভগবান ব্যাসদেব দুঃখিত অন্তরে অজ্ঞান সমুদ্রে নিমগ্ন ছিলেন। এত গ্রন্থ করার পরেও অজ্ঞান সমুদ্রে নিমগ্ন ছিলেন। সেই সময় আপনি তাকে 4টি শ্লোকে এর উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশ শুনেই তার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায়। সুতরাং এতে আপনার অবাক লাগছে কেন? আর আপনি প্রশ্ন করছেন কেন? শোক ও দুঃখ বিনাশকারী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণই আপনার পক্ষে তাদের শোনানো উচিত। অর্থাৎ আমাদের যে আলোচনার বিষয়, যে শোক ও দুঃখ বিনাশকারী পুরাণ হচ্ছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। রাধে রাধে। এই যে আমাদের ব্যাসদেবের দুঃখিত অন্তর এবং সেখান থেকে মুক্তি পাওয়ার জন্যে সনকাদি ঋষিগণ বলছেন,
সমস্ত শোক ও দুঃখ বিনাশকারী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণই আপনার পক্ষে তাদের শোনানো উচিত। এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়। এই প্রশ্নের উত্তরটা আমরা জানলাম যে কিভাবে কোন পুরাণের দ্বারায় আমাদের শোক ও দুঃখ সম্পূর্ণরূপে বিনাশ হতে পারে। এ বিষয়ে আমরা সাহায্য নিলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, তার ভাগবত মাহাত্ম্য দ্বিতীয় অধ্যায় 72 ও 74 নম্বর শ্লোক থেকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি লাগে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সত্য কথাটি জেনে, তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন, প্রয়োজনে সাবস্ক্রাইবও করতে পারেন। আজ এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, আপনাদের মঙ্গল কামনা করি। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।